হ্যালো, আসসালামু আলাইকুম। তো তোমরা লাস্ট ক্লাসে যেটা দেখছিলে একটা ডেসিমালকে কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে নিতে হয়। একটু জিনিস আজকে অ্যাড করব, সেটা হচ্ছে ধরো একটা ডেসিমাল তো এরকমও হতে পারে 15.17, মানে এখানে এটা হচ্ছে ইন্টিজার পূর্ণ সংখ্যা, আর এইখানে যে দশমিক মানে এখানে যে ভগ্নাংশ সংখ্যাটা আছে এরকমও হতে পারে একটা ডেসিমাল নাম্বার। সেক্ষেত্রে আমরা এইটাকে কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে নিতে পারি আজকে আমরা সেটা শিখব। তো যেটা বলছিলাম, এই দশমিক সংখ্যা যেটা আছে মানে পয়েন্ট সামথিং, এইটাকে কিভাবে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে নিতে পারি এখন আমরা সেটাই শিখব। তো চলো শুরু করি। ধরো আমি 15.17 যেটা লিখছি ওইটাকে যদি আমি বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে নিতে চাই তাহলে আমি কি করতেছি একটু খেয়াল করো। আমি এটাকে একটু লেখার চেষ্টা করি আবার। এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার। এটাকে প্রথমে আমি বাইনারিতে নিব। বাইনারিতে যদি নিতে পারে মানে একটা প্রসেস যদি তুমি ভালো করে দেখতে পারো, বুঝে ফেলতে পারো, তাহলে দেখবা বাকিগুলো এমনিতেই তুমি পারবা। তো এটাকে আমি বাইনারিতে নিব। এখন দেখো 15 যেটা আছে না, এটাকে আমি আগের নিয়মে করে ফেলবো। মানে দশমিকের আগে যেটা থাকবে এটাকে আমি ভাগের মাধ্যমে প্রতিবার 2 দ্বারা ভাগ করে করে এটাকে আমি ভাগফল শূন্য হওয়া পর্যন্ত এটাকে ভাগ করে ফেলবো। তাহলে এখানে যেটা হবে 15কে 2 দ্বারা ভাগ করলে 7 এবং এখানে রিমাইন্ডার 1। 7কে 2 দ্বারা ভাগ করলে 3, রিমাইন্ডার 1। 3কে 2 দ্বারা ভাগ করলে 1 এবং এখানে ভাগ শেষও 1। চাইলে 1কে আবার ভাগ করতে পারি, তাহলে এখানে ভাগফল 0 এবং ভাগ শেষ 1। এখন আমি নিচ থেকে এগুলো এখানে লিখে ফেলবো। তাহলে আমার কি হবে 1 1 চারটা 1। দশমিকের জন্য আমি দশমিক দিব, আর এখানে যেই পয়েন্টের পর যেটা আছে, দশমিক বিন্দুর পর যেটা আছে 17, এইটাকে এখন আমি বাইনারিতে নেব। তো এটাই কিন্তু আমরা চাইলে এভাবে ভাগ করতে পারি না, এটার জন্য একটা বিশেষ নিয়ম আছে। বিশেষ নিয়মটা হচ্ছে দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে এটাকে ভাগ করব 2 দ্বারা, যেহেতু এটাকে বাইনারিতে নিব। দশমিকের পর যেটা থাকবে সেটাকে আমি 2 দ্বারা গুণ করব, যেহেতু এটাকে আমি বাইনারিতে নিব। তাহলে যেটা হচ্ছে মেইন কথা সেটা হচ্ছে যে যদি আমি এটাকে বাইনারিতে নিতে চাই এই দশমিক সংখ্যাটাকে, তাহলে দশমিক সংখ্যার যে 2টা পার্ট আছে তার প্রথম অংশ মানে দশমিক বিন্দুর আগের যে অংশ এইটাকে আমি 2 দ্বারা ভাগ করতে থাকবো, আর পরেরটাকে 2 দ্বারা গুণ করতে থাকবো। তো এখানে যদি আমি 17কে এখন 2 দ্বারা গুণ করি পয়েন্ট, অথবা চাইলে আমি এটাকে 0.70 লিখতে পারি। 0.17 যে কথা, অথবা 0.17 সে কথাই। এটাকে আমি বারবার 2 দ্বারা গুণ করব, বিকজ অফ আমাদের বাইনারি নাম্বার সিস্টেমের ভিত্তি 2। এখন দেখো 17কে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে 34। আমি চাইলে এটাকে 0.34 লিখতে পারি। তোমরা এটা ক্যালকুলেটরও চাইলে করতে পারবা। তো আমি আবার কি করব, পয়েন্টের পরে যে 34 আছে এটাকে আবার নিয়ে আসবো এখানে 0.34। এখানে আমি এক্সট্রা একটা 0 দিচ্ছি, এটা চাইলে দিতে পারো, না দিলে কোনো প্রবলেম নেই। তো 34কে আমি আবার 2 দ্বারা গুণ করব, কারণ হচ্ছে বাইনারির ভিত্তি হচ্ছে 2। তাহলে 34কে 2 দ্বারা গুণ করা হলে কত হবে 78। এখানে পয়েন্টের পর যেটা আছে এটাকে আমি আবার এখানে নিয়ে আসতেছি 78, এটাকে আমি 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে কি হচ্ছে, 2 দ্বারা গুণ করলে হচ্ছে এখানে 158, তাই না? মানে 1.58, দুঃখিত 1.56 হবে এটা। এখন দেখো আমি এভাবে চাইলে অনেক করতে পারি, তাই না? আবারও 56কে হচ্ছে এখানে নিয়ে এসে আবার 2 দ্বারা গুণ করব। এরপর যা থাকবে পয়েন্ট, এখানে দশমিক বিন্দুর পর যা থাকবে সেটাকে আবার এখানে নিয়ে এসে আবার 2 দ্বারা গুণ করব। সেভাবে চলতে থাকবে। কথা হচ্ছে আমি কি পর্যন্ত চালিয়ে যাব। আমার এখানে মোটামুটি 3 বার হলেই খেলাস, আর লাগবে না। সো আমি 3 বার পর্যন্ত নিয়ে আসবো, অথবা 4 বার বা 5 বার পর্যন্ত নিয়ে আসতে পারি। তো আমি যেটা করব, এখানে অ্যান্সার হবে মূলত পয়েন্ট বা দশমিক বিন্দুর ডান পাশে যেগুলো আছে এইগুলা, এবং এটা বসার নিয়ম হচ্ছে উপর থেকে নিচে। তাহলে এখানে কি কি আছে 0 0 1, আমি এখানে বসাবো 0 0 1, 0 0 1 বসিয়ে দিলাম। তাহলে এটাই হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, মানে দশমিক সংখ্যাটাকে কীভাবে বাইনারিতে নিতে হয়, এটা পদ্ধতিটা হচ্ছে এরকম আর কি। সো আমি যদি এটা আরেকটু সামারি করি, দশমিক বিন্দুর পর যদি কোনো আমাদের দশমিক সংখ্যা থাকে আর কি, দশমিক সংখ্যার পরে যেই আমাদের ভগ্নাংশ সংখ্যা আছে এটাকে যদি আমি বাইনারিতে নিতে চাই তাহলে এটাকে 2 দ্বারা গুণ করতে থাকবো, এবং গুণ করতে গিয়ে আমি যা পাবো
দশমিকের আগে যদি শূন্য থাকে এটা শূন্য বসাবো, দশমিকের পর যা থাকে এটা এখানে বসাবো, আর দশমিকের পরে যা থাকবে এটাকে আমি সবার আগে এখানে আবার নিয়ে আসবো, তাহলে এটার আগে একটা শূন্য দিতে পারি, কোনো সমস্যা না, অথবা এগুলো মুছেও দিতে পারি আমি। সো এই 34-এর সাথে আমি আবার 2 দ্বারা গুণ করব, যা হবে তা এখানে বসিয়ে দিব। তোমার তাহলে ক্যালকুলেটারও এটা করতে পারো, দেখবে সেমই আসবে 0.78 অথবা 0.78। তো এখানে পয়েন্টের আগে কিছু না মানে হবে 0, খেয়াল রাখিও। একইভাবে কী করবো, এরপরে আমি পয়েন্টের পর যা থাকবে এটাকে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে আমি বাইনারি ভিত্তি 2 দ্বারা গুণ করব, যা হবে এখানে বসাবো 1 পয়েন্ট সামথিং কিছু আসতে পারে। সো এভাবে 3 বার বা 5 বার হয়ে গেলে হবে, আমাদের আর বেশি করতে হবে না। এরপর আমরা উপর থেকে এগুলো সাজিয়ে দিব। আর ওইখানে কি ছিল, ওইখানে ভাগের সময় ছিল নিচ থেকে উপর লিখতে হয়, আর এখানে গুণের সময় উপর থেকে নিচে লিখতে হয়, খেয়াল রাখবা। এবং শূন্যগুলোকে বাদ দেওয়া যাবে না। তোমরা হয়তো এরকম জানো যে কোনো অঙ্কের আগে মানে যে কোনো 1 2 3 4 এভাবে এই সংখ্যাগুলোর আগে যদি হচ্ছে কোনো শূন্য থাকে এগুলোর মান থাকে না, কিন্তু এখানে অবশ্যই মান থাকবে, খেয়াল রাখিও। আচ্ছা, সো এটা যদি ক্লিয়ার হয় তাহলে হচ্ছে আমি এবার হচ্ছে এই সংখ্যাটাকে অক্টালে নিব। অক্টালের জন্য 15-এর সিস্টেমটা তোমরা জানো, এটাকে আবার 8 দ্বারা ভাগ করতে হবে, যা হবে এটা এখানে তোমরা বসাবা। এরপর দশমিকের জন্য দশমিক, আমি এটা করতেছি না। তো 17 এটাকে যদি আমি এখন অক্টালে নিতে চাই তাহলে আমি এটাকে এখন 8 দ্বারা গুণ করব, কারণ হচ্ছে আমার যে এই 17 এটাকে আমাকে এখন অক্টালে নিতে হবে, সেই জন্য আমি এখানে এটাকে 8 দ্বারা গুণ করতেছি। 8 দ্বারা গুণ করলে যা হবে, আমি ক্যালকুলেটর নিচ্ছি একটু। তো এটা হচ্ছে আমি যদি 0.17কে 8 দ্বারা গুণ করি সেটা হয় 1.36। আমি 36কে এখানে আবার নিয়ে আসবো 36, এবং এটাকে আমি বাইনারি দুঃখিত অক্টালের ভিত্তি সংখ্যা 8 দ্বারা গুণ করব। তাহলে যেটা হয়, আমি যদি আবার হচ্ছে এখানে 0.36কে 8 দ্বারা গুণ করি, 0.36 এটাকে যদি আমি এখন আবার 8 দ্বারা গুণ করি সেটা হয় 2.88। এরপর আমি যেটা করবো, আবার পয়েন্টের পর যা আছে এটাকে আবার এখানে নিয়ে আসবো 0.88, এবং এটাকে আবার অক্টালের 8 দ্বারা গুণ করব, তাহলে যেটা হবে এখানে 0.88 ইন্টু 8, যেটা হচ্ছে সেটা হলো 7.04। আমি আর নিচ্ছি না এখানে, এখন আমি এইখানে দশমিক বিন্দুর আগে যেগুলো থাকবে এইগুলোকে আমি এখানে বসিয়ে দিব এই জায়গায়, দশমিক বিন্দুর পরে। তোমরা 15-এর জন্য অবশ্যই এটার অক্টাল মানটা বের করে নিবা। আর দশমিক বিন্দুর জন্য প্রসেস হচ্ছে মূলত এইটা, আমি প্রতিবার এটাকে 8 দ্বারা গুণ করব, যা পাবো এইগুলো এখানে উপর দিক থেকে এগুলো বসিয়ে দিতে হবে, এবং সেটা হচ্ছে কি 1 2 7। সো এইটা হচ্ছে আমরা কিভাবে আমাদের দশমিক সংখ্যার ভগ্নাংশ সংখ্যাটাকে কিভাবে আমি অক্টালে নিতে পারি, এই প্রক্রিয়া। আচ্ছা, এরপর আমরা সেকেন্ড মেথডটা, আমাদের সর্বশেষ যে সিস্টেমটা ছিল যে কিভাবে আমরা এটাকে হেক্সাডেসিমালে নিতে পারি সেটা দেখি এখন। তো ধরো আমি এখন এটাকে ইয়েতে নিতে চাই, হেক্সাডেসিমালে নিতে চাই, সেজন্য আমি যেটা করব 0.17 0.15-এর জন্য তোমরা মানটা বের করে নিও। 17-এর জন্য আমি যদি এটার হেক্সাডেসিমাল মান বের করতে যাই তাহলে আমাকে হেক্সাডেসিমালের ভিত্তি সংখ্যা 16 দ্বারা গুণ করতে হবে, সেক্ষেত্রে যা হবে আমি এটা এখানে বসাবো। তাহলে আমি কি করব, এখন 0.17কে গুণ করব 16 দ্বারা, তাহলে যেটা হচ্ছে 18। আমি এটা আবার দেখি একটু, 0.17 ইন্টু 16, অ্যান্সার হচ্ছে 2.78 2.7 দুঃখিত 72 হয়েছে। তো আমি এরপর যেটা করব, এখানে পয়েন্ট বিন্দুর পর যা আছে এটাকে আবার এখানে নিয়ে আসবো, 0.72 ইন্টু আবার 16 দ্বারা গুণ করব, অর্থাৎ আমাদের হেক্সাডেসিমালের ভিত্তি দ্বারা, তাহলে যেটা হবে 72.72 গুণ 16, তাহলে হচ্ছে এখানে 11.52কে চাইলে আমি আবার এখানে নিয়ে আসতে পারি, তাহলে 52 ইন্টু 16, সেক্ষেত্রে কী হবে 0.52 ইন্টু 16, তাহলে এখানে হচ্ছে 8.32।
আমি আর নিচ্ছি না, এখানে 3টা পর্যন্ত নিচ্ছি। তাহলে কি করলাম দেখো, 0.17 এটাকে যেহেতু আমাকে হেক্সাডেসিমালে নিতে হবে, তাই আমাকে হেক্সাডেসিমালে ভিত্তি 16 দ্বারা প্রতিবারে হচ্ছে গুণ করে নিতে হবে। তো 17কে যদি আমি 16 দ্বারা গুণ করি সেটা হয় 2.78, দুঃখিত 72কে আমি আবার এখানে নিয়ে আসলাম এবং এটাকে আমি আবারও হেক্সাডেসিমালের ভিত্তি সংখ্যা 16 দ্বারা গুণ করলাম, যা হয়েছে তা আমি এখানে বসালাম। পয়েন্ট বিন্দু পর যা ছিল সেটাকে আমি আবার এখানে নিয়ে আসলাম, হেক্সাডেসিমালের ভিত্তি 16 দ্বারা এটাকে আবার গুণ করলাম, যা হয়েছে এটাকে এখানে বসালাম। সো এভাবে চাইলে অনেকক্ষণ করা যায়, বা তোমরা 5 পর্যন্ত বা 3 পর্যন্ত নিলে হবে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে 11 আছে, 11 তো হেক্সাডেসিমালে এরকম কোনো সংখ্যা নাই, সেজন্য আমি যেটা করব, এর জন্য 10 ছিল তাই না, আর বি এর জন্য কত ছিল, বি এর জন্য ছিল 11। তো আমি 11 না দিয়ে 11-এর জন্য যে বি ছিল বিটা এখানে বসিয়ে দিব, তার মানে এটা এখানে বি হবে আর কি। এটা মূলত বি কে নির্দেশ করে। সো এখন আমি উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখবো এটাকে। তাহলে 15-এর জন্য অবশ্যই তোমরা একটা মান বের করে এটা এখানে লিখে ফেলবা। 15-এর জন্য এফ থাকে তাই না, আমি তাহলে এটাকে এফ লিখতে পারি। আর এখানে আমি আর দশমিক বিন্দুর পর যেগুলো আছে এগুলো এখানে বসিয়ে দিব। তাহলে এগুলো হচ্ছে কি 2 এবং হচ্ছে এখানে বি এবং এখানে হচ্ছে 8, আর হচ্ছে এখানে আমি 16 দিয়ে দিতে পারি, যেহেতু হচ্ছে এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। তাহলে কি হয়েছে দেখো, এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা, এটাকে আমি হেক্সাডেসিমাল নিলাম। 15-এর জন্য হেক্সাডেসিমালের যে ভ্যালু সেটা হচ্ছে এফ। আর এগুলো তো দেখছোই, এগুলো এখন আমি উপর থেকে নিচে সাজিয়ে এখানে লিখে দিলাম, দ্যাটস ইট। সো এটা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে নেক্সট ভিডিওর জন্য তুমি প্রস্তুত। তো ইনশাল্লাহ আমরা তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা করতেছি, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।